এই সতর, তুমি না সিএনজি চালকের বউ? সিএনজি চালকের বউ হয়ে এত বড় ডুপ্লেক্স বাড়ি, আবার ওই সিএইচআর কার, ঘটনা কি? এত সাহস কই পাস রে ভাই তোরা? টাকা কই পাস তোরা? তোরা তো সিএনজি চালায় খাস, তুই কেন সিএইচআর কার কিনবো? এই কারেরও মান ইজ্জত তোরা শেষ করে দিল। কার দে ভাড়া মারে? কার দে সিএইচআর দে ভাড়া মারিস তোরা? সি 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 ফকিন্নি, তোরা ফকিন্নি থাকবো, তোরা কেন গাড়ি বাড়ি করবো? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা গ্রামে বসবাস করি, তো এই জিনিসটা কেউ মানে লিবারই পারে না। আমি কি জন্য বাড়ি করবো, কি জন্য গাড়ি কিনবো, আমার টাকার উৎস কি, এই জিনিসটা মানুষ অনেকেই ট্রোল করিচ্ছে আর অনেকেই কথা বলিচ্ছে। যদি একটা কেক ব্যবসায়ী রাস্তার ফুটপাতে যদি কেক বিক্রি করে যদি লাখ লাখ টাকা ইনকাম করে পারে, তাহলে আমি তো এই জগতে প্রায় 3 বছরই হয়ে গেল না, 3 বছর পার। হ্যাঁ, তাহলে আমি তো এইটুকু করে পারবো না? মানুষ যদি কেক বিক্রি করে কোটিপতি যদি হয়ে যায়, তাহলে আমি ভিডিও বানাতে তো হোমো না। তো এইটুকু মনে করেন মানে কেউ মানে লিবারই পারে না, এটা আমার কিছু করার নাই। তো আমি একটা কথা বলবার চাই, সেটা শোনো, যে মানুষ মানে লিবার পারে না, ঠিক আছে, মানুষ এই একটা জিনিস বোঝানো না যে একটা সময় এই ছেলেটা সিএনজি চালায় খাচ্ছে। আল্লাহ কোনো না কোনো ভাবে, আল্লাহ চাইছে বলে সম্ভব হয়েছে, কোনো না কোনো ভাবে আল্লাহ টাকা পয়সা একটা ইয়ে করে পাইছি। হ্যাঁ, ভিডিওতে একটা উৎস পাইছি, এখন যেন ইনকাম নাই। আল্লাহর অশেষ রহমতে আমি একটা বাড়ি করেছি, আমি একটা যে গাড়ি কিনেছি। এই কাজ কি, আগে আমি রোডে সিএনজি চালাছি, রোডের মানুষ, আমাকে যত বিলে ধান লাগানো হবে না, তাই রোডের মানুষ আমি রোডেই আছি। দেখা গেলো আমাদের শখ, গরিবের একটু শখ বেশি থাকে, ফকিরনিদের শখ একটু বেশি থাকে, আল্লাহ বেশি থাকে। তা আমি গাড়ি কিনছি, ওই গাড়ি দিয়ে আমাদের ঘোরাও হবে এবং আমরা রেন্টে কার হিসাবে ভাড়াও মারতেছি। খারাপ কি এটা? অনেকে আবার বলেছেন সিএসআর দিয়ে কেন ভাড়া মারবে? সিএসআর কার ওটা হচ্ছে ফ্যামিলির, তো এটা ফ্যামিলি। এখন তো প্রাইভেট কার ছাড়া বিয়ে হয় না। এটা প্রাইভেট কার, তুমি এলিয়ন দিয়ে ভাড়া মারিচ্ছ, করলা দিয়ে ভাড়া মারিচ্ছ, তারপরে আর কি কি গাড়ি আছে, অনেক গাড়ি, এক্সিও। তো সেই ক্ষেত্রে সিএসআর দিয়ে ভাড়া মারলে দোষের কি? স্বপ্ন ছিল জীবনে, যদি আমরা গাড়ি কিনেছিলাম ভাড়া মারার উদ্দেশ্যেই, আমাদের অনেক স্বপ্ন ছিল একটা কার কিনবো। তো কার যখন কিনেছি তখন এত বড় একটা দামের একটা জিনিসই কিনেছি, চাহিদা থাকে বাজারে। যেহেতু ফেসবুকের ওভাবে ইনকাম নাই, আমার সতর এখন গাড়ি ভাড়া দেয়াই খাই, ভাড়া মারাই খাই। যাই হোক, এটি আপনাদের এত আলোচনা সমালোচনার কিছুই নাই। তো ওই তো বলে দিলাম যে কেক ব্যবসায়ী যদি এখন কেক ফুটপাতে কেক বিক্রি করে যদি কোটি কোটি টাকার মালিক হয়, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো একটু হবো না? তো যাই হোক, আজকে আমার বাড়ির সকালবেলা কি রান্না হচ্ছে মা? কি রান্না হচ্ছে? ঘুমের উঠে জমিদারের বিটি, কি রান্না মা? জমিদারের বেটা মামা কষ্ট এরা বেসে ভ্যান কিনে ভ্যান চালা, 500 টাকা কামাই হবে। কি বেসে মা? সিএসআর বেসে ভ্যান কিনবে, আমার খাও 20 টাকা খাওয়া বেশি হয়ে গেছে। শুনলেন আপনারা? সিএসআর কার বিক্রি করে আমার সাউন্ড করতে ভ্যান কেনার কথা। ভ্যান কিনা 500 টাকা, তাহলে ইনকাম হবে, আমরা বসে থেকে খাই। খাইলে অসুখ হবে, আর ভ্যান চালালে প্রতিদিন 500 টাকা পাইতে। ওই দেখেন নতুন পয়সা, গ্রামের মানুষের কথা বুঝছেন, এরকমই শেষাই বলেছে। হ্যাঁ, তো কি কি রান্না করলাম আমার শাওরা সাথে দেখো তো, তরকারির মধ্যে কি কি দিছে। এ আল্লাহ, সেই সেন বাড়াছে বাবা। আজকে তুই খাবো না? এলে খাবো না বলে না, এর মধ্যে দিছে হচ্ছে বাগুন, তারপরে হচ্ছে বাগুন, এটা কি মা? আমি তরকারি চিনি না। তরই, বাগুন, তরই, টমাটম, আলু, আর কি মাছ? উয়ের মাছ, টমটম দান দিছি, যা টমটম দান দিছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাউন্ডটা এতই ঝগড়িটি, যতই ভালো হয়ে থাকবে জীবনে ভালো হবার পায় না।